তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমি এখন যাচ্ছি মাঝেরহাট ফ্লাইওভারের তলা দিয়ে। আজকে আমি ট্রাভেল করব এই পার্পেল লাইনে মাঝেরহাট থেকে জোকা পর্যন্ত। এর আগে আমি পার্পেল লাইনের ট্রেনে ট্রাভেল করিনি, তো দেখা যাক কী এক্সপিরিয়েন্স হয়। সঙ্গে থাকুন, কত ভাড়া, কী এক্সপিরিয়েন্স সব শেয়ার করছি। আমি ফার্স্ট টাইমের জন্য এই পার্পেল লাইনে ট্রাভেল করব আজকে। এই মাঝেরহাট থেকে জোকা পর্যন্ত আপনারা জানেন, এই দেখুন মাঝেরহাট ব্রিজের তলা দিয়ে যাচ্ছি। সামনে দেখা যাচ্ছে মাঝেরহাট ব্রিজ, তার বাঁদিকেই হচ্ছে স্টেশন। একটু গিয়ে সামনের বাঁদিকে ফ্লাইওভারের তলা দিয়েই গেলেই আমরা স্টেশন পেয়ে যাব। এই পার্পেল লাইনের প্রবলেমটা হচ্ছে এটার সাথে কোনো, যেহেতু আরও কোনো মেট্রোর কানেকশান নেই, তো সেই কারণে এটাকে একটা জয় রাইড হিসেবে নেওয়াই বেটার। লোকজনও খুব বেশি এটাকে ইউজ করে না, খুব দরকার না পড়লে। চলুন তাহলে যাওয়া যাক। ফার্স্ট টাইমের জন্য মাঝেরহাট স্টেশনের ভেতরে ঢুকি, কী অভিজ্ঞতা হয় শেয়ার করব আপনাদের সাথে। এখানে একটা কথা বলে রাখি, আমি এই যে মোবাইল অ্যাপটা আছে আমার কলকাতা মেট্রো অ্যাপ, সেইটা থেকে আমি টিকিট করেছিলাম। তো এমনি ভাড়া হচ্ছে 20 টাকা, ওখানে 1 টাকা ডিসকাউন্ট পেলাম। কিন্তু প্রবলেমটা হচ্ছে একটাই, যে এই মেশিনগুলো ইনস্টল করা আছে, এরা কিন্তু ওই কিউআর কোডটা রিড করতে পারলো না। মেশিনের যে মেশিনগুলো আছে, আমার যে মোবাইলে যে কিউআর কোডটা আছে ওটা রিড করতে পারলো না। কিন্তু সিকিউরিটি গার্ড ওই আমার মোবাইলটা দেখে ওই মেশিনটা খুলে দিল, সেমনি কোনো অসুবিধা হয়নি। কিন্তু আমার সাজেশান থাকবেন আপনারা ক্যাশ ইউজ করবেন, যেহেতু এটা এখনও অতটা পপুলার নয়, বেশি লোকজন ইউজ করছে না। দেখুন আমাদের ট্রেন চলে এলো। এই মাঝেরহাট থেকে জোকা ভাড়া হচ্ছে 20 টাকা। ডিস্টেন্স হচ্ছে 7.75 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। এই ট্রেনটাই এলো জোকা থেকে, এটাই আবার রিটার্ন যাবে। দেখুন একদম ফাঁকা ট্রেন। যতক্ষণ না এই পার্পেল লাইন পুরো এসপ্ল্যানেড অবধি চালু হবে ততদিন কিন্তু এটা কিন্তু লসেই অপারেট করতে হবে পার্পেল লাইনকে। কিন্তু একটা সুবিধা হচ্ছে, যেহেতু মাঝেরহাট স্টেশনের সাথে এটা কানেক্টেড, জোকা থেকে আপনারা লোকাল ট্রেন ধরে দমদমের দিকে চলে যেতে পারবেন, শিয়ালদা ওদিকে চলে যেতে পারবেন। তো আমাদের জার্নি স্টার্ট হলো। এখানে স্টেশনগুলো বলে দিচ্ছি কোন কোন স্টেশন পড়বে। প্রথমেই হচ্ছে মাঝেরহাট, তারপরে হচ্ছে তারাতলা, তারপরে আসবে বেহালা বাজার, তারপরে হচ্ছে বেহালা চৌরাস্তা, তারপর শখের বাজার, তারপর ঠাকুরপুকুর, তারপরে আসবে জোকা। পুরোটাই হচ্ছে এলিভেটেড। এবারে এই ট্রেনের টাইমিং সম্বন্ধে বলে রাখি। এই ট্রেনের টাইমিং হচ্ছে মানডে টু ফ্রাইডে। ফার্স্ট ট্রেন আপনারা পাবেন অ্যাপ্রক্সিমেটলি 6:40 মাঝেরহাট থেকে, আর লাস্ট ট্রেন পাবেন হচ্ছে রাত 9:05। আমি যদি ভুল বলে থাকি আমাকে রেকটিফাই করে দেবেন।
আর এই ট্রেনের ফ্রিকোয়েন্সি হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 20 থেকে 25 মিনিট অন্তর অন্তর ট্রেন আসে। আর স্যাটারডে ফার্স্ট ট্রেন পাবেন হচ্ছে দুপুর 1:25-এ, আর লাস্ট ট্রেন পাবেন হচ্ছে 8:11 মাঝেরহাট থেকে। अगला स्टेशन बेहाला बाजार प्लेटफॉर्म बाएं तरफ द नेक्स्ट स्टेशन इज बेहाला बाजार प्लेटफॉर्म इज আপনারা জানেন মমিনপুরের এই পার্পেল লাইনের স্টেশনের কাজ অনেকটা এগিয়ে গেছে। তারপরে খিদিরপুরের পর থেকে এই লাইনটা মাটির তলা দিয়ে যাবে হচ্ছে ভিক্টোরিয়া স্টেশন হয়ে পার্ক স্ট্রিট হয়ে এসপ্ল্যানেডে গিয়ে এটা মিট করবে গ্রিন লাইন এবং ব্লু লাইনের সাথে। बेहाला बाजार प्लेटफॉर्म बाएं दिखे स्टेशन स्टेशन बेहाला बाजार प्लेटफॉर्म अगला स्टेशन बेहाला चौरास्ता प्लेटफॉर्म बाएं तरफ द नेक्स्ट स्टेशन इज बेहाला चौरास्ता प्लेटफॉर्म इज ऑन द लेफ्ट साइड। स्टेशन बेहाला चौरास्ता प्लेटफॉर्म बाएं तरफ स्टेशन बेहाला चौरास्ता। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বেহালা চৌরাস্তা। এরপরে স্টপেজ হচ্ছে শখের বাজার, তারপর ঠাকুরপুরপুর, তারপরে জোকা। পরবর্তী স্টেশন শখের বাজার। এই মাঝেরহাট থেকে জোকা পর্যন্ত 7.75 কিলোমিটার। এই ডিস্টেন্সটা মাত্র 16 মিনিটের মধ্যে কিন্তু কভার করছে এই মেট্রো। একবার ভেবে দেখুন গাড়িতে যেতে এই টাইমটা কতক্ষণ লাগে। प्लेटफॉर्म बाएं दिखे अगला स्टेशन ठाकुरपुकुर प्लेटफॉर्म बाएं तरफ द नेक्स्ट स्टेशन इज ठाकुरपुकुर। দেখুন এই হচ্ছে ট্রেনের অবস্থা। পুরো ট্রেনে বোধহয় 50টা লোকও ওঠেনি। এবার দেখুন দূরে দেখা যাচ্ছে জোকা ইএসআই হসপিটাল। আমরা প্রায় এসে গেছি জোকা স্টেশনে। এই হচ্ছে পার্পেল লাইনের আপাতত লাস্ট স্ট্যান্ড জোকা।
তাহলে আপনারা দেখতে পেলেন কীভাবে মাঝেরহাট থেকে আমি জোকায় চলে এলাম 20 টাকা ভাড়া দিয়ে। এই 7.75 কিলোমিটার মাত্র 16 মিনিটের মধ্যে চলে এলাম। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর এরকম মেট্রো রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার।